বেনামাজি যেই ছেলে মেয়ে মুসলমানদের ঘরে ঘুমায়, নামাজ পড়ে না, বছরের পর বছর মা বাপ জীবিত থাকবার পরেও মুসলমানের ঘরে থাইকা ফজরের নামাজ পড়ে না কোনোদিন, এই অপদার্থগুলো এগুলোও ডোমেস্টিক এনিমি, এগুলোও কি? হ্যাঁ, এগুলোও গৃহপালিত প্রাণী, অর্থাৎ এগুলোরও ঘরে পালে। ছাগলরে যেমন ঘরে পালে, গরুরে যেমন ঘরে পালে, হাঁস মুরগা যেমন পালে, তো এই মা বাপও এই কিসিমের আরো কতগুলো প্রাণীকে পালতেছে। এই যদি মানুষ পালতো, মুসলমানকে পালে, মুসলমান সন্তান, তো বেনামাজি থাকার কথা না। যদি মুসলমান বউ পালতো, তো এ তো বেনামাজি বেপর্দা হওয়ার কথা না। যদি মুসলমান মেয়েকে পালছে বেড়া, তাইলে তো সে বেনামাজি বেহায়া হওয়ার কথা না। আলহামদুলিল্লাহ, আমরাও গত কয়েকদিন যাবত লাগাতার প্রতিদিন আল্লাহর বান্দাদের কাছে হজ, কোরবানি, এই বিষয়গুলোর উপরে কিছু কিছু আলোচনা করার চেষ্টা করতেছি। তো আজকেও এটাকে সামনে রেখে আপনাদের সামনে এই আয়াতটা আমি পড়ছি। কোরআনুল কারীমের সূরা হজ্জের 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাতি, সর্বযুগে সর্বকালে, প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক। এটা একটা আরবি শব্দ, অর্থটা কি আমি বলতেছি এখন, বাকি আগে এই কথাটা বোঝেন যে সকল নবীর আমলে একেবারে আদম থেকে নিয়ে সর্বযুগেই আল্লাহ বলেন, আমি উম্মতের জন্য, মানুষের জন্য, জাতির জন্য, সব যুগের মানুষের জন্য নির্ধারণ করেছি মানসাক। এখন মানসাক মানে কি? এটা একটা আরবি শব্দ, কোরআনের শব্দ, এই যে এখানে আছে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক। এই শব্দটা কোন? তো মানসাক বলেন। কোরআন শরীফে এই শব্দটা আরো আছে, আরো ব্যবহার আছে। সূরা বাকারার মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ করেছিলেন। এই পুনরায় নির্মাণ করার সময় শেষ হওয়ার পরে উনি আল্লাহ তাআলার কাছে কতগুলো দোয়া করছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম। এই দোয়ার মধ্যে উনি এটাও বলছেন, ওয়া আরিনা মানাসিকানা। আল্লাহ, আপনি আমাদেরকে, আমাদের জন্য যতগুলো মানাসিক, এগুলো আমাদেরকে আপনি দেখায়া দেন, শিখায়া দেন, বলে দেন। কোরআন শরীফে একটা প্রসিদ্ধ আয়াত আছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে নুসুক, নিশ্চয়ই আমার নামাজ, আমার নুসুক, আমার জীবন, আমার মরণ সবটাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখানেও এই শব্দটা নুসুক একই শব্দ, মানসাক একই শব্দ, মানাসিক একই শব্দ। এই সবগুলো শব্দ অর্থ, চাচা কথা বলেন না চাচা, ও চাচা, এই শব্দগুলোর অর্থ তিনটা। এই তিনটা অর্থ, এই মানসাক, মানাসিক, নুসুক, এই শব্দ তিনটা একই, মানে তিনটা করে অর্থ। এক নাম্বার অর্থ হইল কোরবানি। তাহলে বুঝা গেল অর্থ কি হবে? আল্লাহ বলেন, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ কোরবানি নির্ধারণ করেছি। এটা যদি অর্থ হয়। দুই নাম্বার, এই শব্দটার দ্বিতীয় অর্থ হলো হজ। তাইলে অর্থ কি দাঁড়াইলো? প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ হজ্জের বিধান রেখেছি। তিন নাম্বার অর্থ হইল ইবাদত। ইবাদত, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, এগুলোর ইবাদত বলি না, এই ইবাদত। তাহলে অর্থ হইল কি?
যে প্রত্যেক জাতির জন্য সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ ইবাদত নির্ধারণ করেছি। অর্থাৎ আমি আল্লাহর ইবাদত করতে হবে না এমন কোনো জাতি আমি বানাইনি।